মুখ্যমন্ত্রী যে কথাটা বললো এখান থেকে সংখ্যালঘুরা কিন্তু একটা লাইসেন্স পেয়ে গেল, এরপরে কিন্তু মুর্শিদাবাদের মতন যদি ঘটনা হয় যাদের করার কিছু থাকবে না। দেখুন, বেলডাঙ্গা আপনারা জানেন কাদের কাদের প্ররোচনা আছে। ফ্রাইডে জুম্মাবার পবিত্রবার, যেমন শিবেরও বার, মা দুর্গারও বার, সন্তোষী মাতারও বার, তেমনি ফ্রাইডে জুম্মার নামাজ হয়। এখন যদি দুর্গাপুজো দেখতে এসছে কোটি কোটি লোক, সেখানে আপনি যদি একটা মাইক লাগিয়ে দেন সবাই শুনবে। ফ্রাইডে জুম্মাবার এমনি সংখ্যালঘুদের কাছে একটা সেন্টিমেন্ট আছে, এখানে সবাই ফ্রাইডে জুম্মার নামাজ করতে এসছে। এখানে কেউ কেউ যদি তার রাজনৈতিক চরিতার্থ করবার জন্য উস্কে দেয়, সংখ্যালঘুদের ক্ষোভটা স্বাভাবিক, আমিও ওর জন্য ক্ষুব্ধ। তাদের একতরফা বাদ দিতে পারেন না। আচ্ছা, এই ডায়লগটার মাধ্যমে তাহলে মুখ্যমন্ত্রী কি সেই সংখ্যালঘুদেরকে জুম্মাবারে একটা ফ্রি হ্যান্ড দিয়ে দিল না, যে যে কোনো জুম্মাবার হলেই তারা অশান্তি করতে পারবে, তারা দাঙ্গা করতে পারবে, তারা দোকানপাট লুটপাট ভাঙচুর করতে পারবে? এক প্রকার তাদের এটা পারমিশন দেওয়া হলো না। হ্যাঁ, দুর্গাপূজায় মাইক বাজে, হাজার হাজার মানুষও আসে এবং এদের কারো কোনো কমপ্লেন থাকে না, আর কারো কোথায় এরা প্ররোচিত হয় না, এরা দাঙ্গা লাগায় না, লুটপাট ঘর ভাঙে না দুর্গাপূজা বা শিব পূজায়। কিন্তু আপনার এই দুধেল গাইয়েরা কেউ প্ররোচনা দিলেই পরিচিত হয়ে যাবে। এখানে মুখ্যমন্ত্রী যে কথাটা বললো, মনে রাখবেন এখান থেকে সংখ্যালঘুরা কিন্তু একটা লাইসেন্স পেয়ে গেল, কারণ বছরে 52টা জুম্মাবার আসে, মানে জুম্মাবার হলেই তারা কিন্তু এখন এরকম ধরনের অশান্তি করতে পারে। আর এটাকে তো ক্লিন চিট দিয়ে দিল মুখ্যমন্ত্রী এইভাবে বলে। তাহলে বছরে 52টা জুম্মাবার, এই জুম্মাবারের মধ্যে মানুষ মাইক বাজাবে না, কোনো প্রোগ্রাম করবে না, তাতেই তারা প্ররোচিত হয়ে যাবে, অশান্ত হয়ে যাবে, অতিষ্ঠ হয়ে যাবে, এরপর তারা ভাঙাচুরা করে দেবে আশেপাশে গ্রামগুলোতে, তাহলে তাদের কোনো অ্যাকশন হবে না। বিগত দিনে হিন্দুদের উপর যখন হামলা হয়েছিল এই জুম্মাবারে হয়েছিল, আবার মুখ্যমন্ত্রী এক ধরনের ক্লিন চিট দিয়ে দিল, ভবিষ্যতে কিন্তু 52টা করে জুম্মাবার বছর বছরে আসবে। এরপরে কিন্তু মুর্শিদাবাদ, ধুলিয়ান, সন্দেশখালীর মতন যদি ঘটনা হয় জুম্মাবারে, তাহলে কিন্তু আপনাদের করার কিছু থাকবে না। ডিসিশন নিন, এবারে লাস্ট ডিসিশন।